এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না, এই রেসিপিটা বানিয়ে নিয়ে এক গ্লাস খেয়ে একদম প্রাণ আর পেট ঠান্ডা করে নিন। এটা শুধু শুধুও খেতে পারেন, আবার ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটি বানানোর জন্য কতগুলো আমসত্ত্ব নিয়েছি। এটা বাজারের কেনা আমসত্ত্ব। এই আমসত্ত্বের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমসত্ত্বগুলো এখন আমি গরম জলে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো, তাহলে একদম নরম হয়ে যাবে। আমসত্ত্বটা ভিজানো থাকতে থাকতে এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তিল ভেজে নেব। আমি সাদা তিল নিয়েছি, 3 চামচ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কালো তিল দিয়েও বানাতে পারেন, তবে রেসিপিটা দেখতে একটু কালো হয়ে যাবে, হয়তো অনেকে নাও খেতে পারে কালারটা দেখে। তাই সাদা তিল দিয়ে বানালে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। 3-4 মিনিটের মতো তিলটা ভেজে যখন হালকা ব্রাউন কালার চলে আসলো, নামিয়ে একটু ঠান্ডা করে প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এই গুঁড়োটা কিন্তু একদম পাউডারের মতো হতে হবে, তাই শুকনো গুঁড়ো করে নিলেই খুব ভালো হয়। গুঁড়োটা যখন হয়ে গেল, তখন বড় একটা জারে নিয়ে তারপর যে আমসত্ত্বটা ভিজিয়ে রেখেছিলাম, নরমও হয়ে গেছে, হাত দিয়ে একটু চটকিয়ে জল সমেত দিয়ে দিলাম। আর 4 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন এটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আর টকের জন্য 2 পিস গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবুটা চিপে দিয়ে দেব। এই রেসিপিটা বানাতে হলে গন্ধরাজ লেবু নেবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। এখন এটা পাতলা করার জন্য একটু জল মিশিয়ে দিলাম। আপনারা যদি ঘন খেতে চান তাহলে জলটা কম করে মিশাবেন, দিয়ে আবার পেস্ট করে নিলেই আমার হাত অম্বল একদম রেডি হয়ে গেল। এটা গরমের দিনে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর এটা একটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সার্ভ করে দিবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, ফ্লেভারটাও খুব সুন্দর হবে।